যারা রাজনীতি করতে চাচ্ছে তাদের জিহ্বা কেটে দিছে। কি দিছে বলেন তো দেখি? একজন জামাতের কর্মীর জিহ্বা কেটে দিছে। সকলে বলি নাউজুবিল্লাহ। কি অপরাধ ছিল? আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হবে এই জন্য তিনি ইলেকশন করতেছে, এটাই ছিল তার অপরাধ, তার জিহ্বাটা কেটে দিল। তাই এটা কি ভালো রাজনীতি হতে পারে? বাংলাদেশের রাজনীতি সেটা হলো পচা রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই রাজনীতি করব। আল্লাহর নবী কোরআন দিয়ে যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে আমি সেই রাজনীতির কথা বলবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে কোরআন দিয়ে রাজনীতি করে দেশ পরিচালনা করেছে আমরা সেই রাজনীতির কথা বলবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে আমরা সেই রাজনীতি করতে চাই। বাংলাদেশের মধ্যে কোন পচা রাজনীতির কথা আমরা বলতে চাই না। এর কথা বলেন ঠিক কিনা? রাজনীতি এটা হচ্ছে ধাউকাবাজের রাজনীতি। বাংলাদেশের রাজনীতি কোনো ভালো রাজনীতি নয়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনের পথে যদি চলতে চান তাহলে আপনাকে কেউ মিথ্যাবাদী বলতে পারে, আপনাকে রাজাকার উপাধি দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এমনও কিছু লোক আছে মুসলমান ঘরে সন্তান হওয়ার পর আপনি যখন এই কোরআনের রাজ কায়েম করার জন্য চিন্তা ভাবনা করবেন আপনার মুখে থুতু নিক্ষেপ করতে পারবে, আপনাকে ধর্ষণের মামলা দেবে, আপনাকে মিথ্যা মামলা দেবে, আপনাকে হামলা দেবে। হামলা দেওয়ার পর আপনাকে কোরআন থেকে তারা বিরত করতে চাবে। আল্লাহ তাআলা বলল আমানতু বিল্লাহ, যার ভিতরে এই কথা আছে কোন নাস্তিক মুরতাদের কথা এই সমস্ত ইমানদার বান্দাগুলো বাতিলের কাছে কখনো পরাজয় স্বীকার করবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের পথে থাকতে রাজি আছেন কিনা? তাহলে কোরআনের জন্য যদি আপনাকে রক্ত দেওয়া লাগায়, আমরা গত রাতে দেখেছি পাবনার মধ্যে কিছু মুসলমানের সন্তানগুলো তাজা রক্তগুলো বুকের মধ্যে ঢেলে দিল। আমরা তো মনে করি তোমরা যদি মনে করো একজন আলেমকে হত্যা করার পর বাংলার জমিনে রাষ্ট্রভবনে আল্লাহর কোরআন দিয়ে আইন বাস্তবায়ন হবে না, তোমরা ভুল করবে। সেই জমিনে আল্লাহর বান্দাগুলো রক্ত পড়বে, সেই জমিনটা আল্লাহর কোরআনের জন্য উর্বর হবে। কথা বলেন ঠিক কি না? যেই জমিনে আল্লাহ রাসূলের রক্ত পড়লো সেই জমিনটাকে আল্লাহ তাআলা কোরআনের জন্য উর্বর করে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? এই কোরআনের জন্য আমাদেরকে যদি রক্ত দেওয়া লাগে আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। এই কোরআনের জন্য যদি আপনাকে আমাকে ফাঁসির মঞ্চে যাওয়া লাগে আমরা ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুত। এই কোরআনের জন্য যদি আর একবার 1971 সালে যুদ্ধ করা লাগে আমরা যুদ্ধ করতে প্রস্তুত। এই কোরআনের জন্য যদি 5 আগস্টের মতো যুদ্ধ করা লাগে আমরা সকলে প্রস্তুত থাকবো। আল্লাহ চাইলে আল্লাহ কোরআনের আইন বাস্তবায়ন করবো। কারা কারা বলবো? দুই হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখান। আপনার মা যখন বেঁচে থাকে, আপনার বাবা যখন বেঁচে থাকে, এমনও সন্তান আছে বাবা মার কোনো খবর নেয় না। কথা বলেন ঠিক কি না? এরকম আছে কি আছে না? এই যে কোন শীতের দিনে মা কি খাইলো বাবা কি খাইলো, এমনও কুলঙ্গার সন্তান আছে মার কোনো খবর নেই। এটা কথা বলেন ঠিক কি না? বাবা কি খাইলো, যেই জনম দুঃখিনী বাবা আপনার জন্য আমার জন্য মাথার ঘামগুলো পায়ে ফেলে মানুষের বাসায় পরিশ্রম করে, এই পরিশ্রম করার টাকাগুলো আমি আপনাকে আমাকে খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? এই বাবা যদি ইচ্ছা করতো ওই পরিশ্রম করার টাকা দিয়ে একটা ডিম খাইতে পারতো, একটা আপেল খাইতে পারতো, একটা কমলা খাইতে পারতো। এই বাবা এই কাজটা কখনো করে না। এই রোজগার করা টাকাগুলো নিয়ে এসে বাসায় দুধ দিয়ে আসে, রাস্তার মধ্যে কিছু জিনিস কেনে, আমাকে ডাক দেয়। বাড়িতে ঢোকার সাথে সাথে ও ইসমাইল বাসায় আছো নাকি? ও আব্দুর রহমান তুমি বাসায় আছো নাকি? বাবা মানুষের বাসায় পরিশ্রম করলাম, মাথার ঘামগুলো পায়ে ফেলে আমাকে টাকা দিয়েছে, এই টাকা দিয়ে তোমার জন্য কিছু চকলেট কিনেছি, কিছু মিষ্টি কিনেছি, একটা ফল কিনেছি, আপেল কিনেছি, কমলা কিনেছি। বাবা তুমি জানো আমি নিয়ত করেছি এই পরিশ্রম করা টাকা দিয়ে আমি আমার সন্তানের মুখে একটা চকলেট তুলে দেব। এই বাবা যাদের বেঁচে আছে, যেই সন্তানগুলো ওই বাবা মার কোনো খবর নেয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলল তুমি যত হাফেজে কোরআন হও না কেন, যত আলেম হও না কেন, যত হাজি হও না কেন, যত গাজী হও না কেন, যত পাঞ্জেগানা নামাজি হও না কেন, যদি বাবা মার মনে আঘাত দাও তোমার ইবাদত আমি আল্লাহ কবুল করব না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা এই যে ঠান্ডার সময় এমনও মা আছে তার একটা ভালো কম্বল নাই। কথা বলেন ঠিক কি না? আর ছেলের ঘরে দেখবেন একটি লেপ একটি তোষক 1 বছর হয়ে গেল তারা এটা পরিবর্তন করে, কিন্তু ওই জন্মধরণী মা, যেই মা আপনার আমার জন্য কত কষ্ট করলো, পৌষ মাসের এই শীতের কনকনায় আমার মা যখন আমি ছোট্ট ছিলাম ডাউন বসে যখন প্রস্রাব করে দিয়েছি, আমার ভাইয়েরা মা জননী সিদ্ধান্ত গ্রহণ করেছে আমার সোনাকে
আমার জাদুটাকে আমি আর এই ভেজা জায়গায় রাখবো না। মা জননী বাম পাশে নিয়ে আসে, কথা বলে ঠিক কিনা। যখন আমরা রাত গভীর হয়ে যায়, যখন আমরা বাম পাশে প্রস্রাব করে দিই, ওই সময় মা জননী দেখে ডান পাশে ভেজা বাম পাশে ভেজা। আমি আল্লাহর কসম করে বলি, আমার এই সোনামণিটাকে আমি ভেজা জায়গায় রাখবো না। জনম দুঃখিনী মা সিদ্ধান্ত গ্রহণ করে এই সন্তানটাকে বুকে দিয়ে সারা রাত কাটা, কথা বলেন ঠিক কিনা। এমনও সন্তান আছে ওই মার কোনো খবর নেয় না, কথা বলেন ঠিক কিনা। আর যখন মা মারা যায়, বাবা যদি মারা যায়, মানুষকে দেখানোর জন্য গরু জবাই করি খয়ে, কথা বলেন ঠিক কিনা। এই জন্য তো কবি সুন্দরভাবে বলে, জিন্দা থাকতে এক মুঠো ভাত, জিন্দা থাকতে এক মুঠো ভাত দেওনি মা বাবার মুখে, মরলে পরে খাও পাড়ার লোক ডেকে, কথা বলেন ঠিক কিনা। জিন্দা থাকতে এক মুঠো ভাত, জিন্দা থাকতে এক মুঠো ভাত দেওনি মা বাবার মুখে, মরলে পরে পাড়ার লোক ডেকে, কথা বলেন ঠিক কিনা। আমার আল্লাহ বলল, ও আমার গোলামেরা, এইরকম একজন লোক না, হাজার লোককে যদি তুমি গরু জবাই করি খাও, এখানে কোনো সওয়াব হবে না। আর আজকে এই জান্নাতের বাগানে যদি এসে বসতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার গুনাহ মাফ করে দিলাম, তোমার বাবা মার গুনাহ মাফ করে দিলাম। এই জান্নাতের বাগানের আশেপাশে যতগুলো কবর আছে, তাদেরও আমি কবরবাসীর আযাব মাফ করাই দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, যে জায়গায় বসলেই গুনাহ মাফ, আপনি মুসলমান দাবি করলেন, কিসের মুসলমান? আপনি হচ্ছেন ভোটার আইডি দিয়ে মুসলমান, কথা বলেন ঠিক কিনা। আমি আবারও অনুরোধ করবো যে এই সমস্ত ভাইয়েরা বাড়িতে ঘুমাচ্ছেন, এই যে এত সুন্দর একটি আয়োজন, সুবর্ণ সুযোগ এসেছে আপনার গুনাহ মাফ করার জন্য। কাল কিয়ামতের মাঠে আমি যখন দাঁড়িয়ে যাব, নিজ নিজ ইয়ানফসি হয়ে যাবে, কেউ কারো পরিচয় দেবে না, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বিশ্ববাসীকে জানাই দিল, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলো, ও মিস্ত্রি পাড়ার লোকেরা, ও আমার গোলামেরা, জেনে নাও, কাল কিয়ামতের মাঠটা এত ভয়ঙ্কর মাঠ হবে, এত কঠিন মাঠ হয়ে যাবে। সন্তান তার মায়ের পাগুলো জড়িয়ে ধরবে, 1 বছর নয়, 2 বছর নয়, এইভাবে পা জড়িয়ে ধরে 500 বছর কাঁদবে। ওই জনম দুঃখিনী মা বলবে, আমার পৃথিবীতে কোনো সন্তান ছিল না। ভাই বলবে, ভাই আমার ছিল না। এটা হলো কিয়ামতের মাঠ। এই জায়গায় কেউ কাউকে পরিচয় দেবে না। জনম দুঃখিনী মাও আপনাকে পরিচয় দেবে না, আমাকে পরিচয় দেবে না। তারা বলবে নিজ নিজ ইয়ানফসি, তার মানে আমার কাছে হয়তো বা কোনো নেকি চায়, আমি কোনো নেকি দিতে পারবো না। তারা অস্বীকার করে চলে যাবে। আর যেই জায়গায় বসলে আজকে শুধু আপনাকে আল্লাহ তাআলা বোনাস দিচ্ছে, যেই সমস্ত মুসলমানের কানের ভিতরে এই আওয়াজ যাচ্ছে, আর যারা আসতেছে না, এই মানুষগুলার মতো হতভাগা লোক এই পৃথিবীর জমিনে আর একজন হতে পারে না, কথা বলেন ঠিক কিনা। ও কোরআন তুমি জানিয়ে দাও, এই মানুষগুলোর সম্পর্কে আল্লাহ তাআলা কি কিছু বলেছে? কোরআন বলল, হ্যাঁ 100% আল্লাহ তাআলা বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলল, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তা'কিলুন। সকল বলছে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলল, যেই মানুষগুলোর কানের ভিতরে মাইকের আওয়াজ যাচ্ছে আর চলে আসতেছে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, এই মানুষগুলো কোরআনুল কারীমের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না। এবার বলি, আল্লাহ কোন অংশ মানে? আল্লাহ রাব্বুল আলামিন বলল, এরা শুধু ওই অংশটা মানে, শুক্রবারের দিন নামাজে যায়, মানুষকে দেখানোর জন্য যায়। এরা বলে শুক্রবার দিন 8 নামাজ। আমার প্রিয় ভাইয়েরা, আর ঈদের দিন যখন শুরু হয়ে যায়, ঈদের দিনে সবার আগে একটা পাঞ্জাবি পরে ঈদগাহে যায়, কথা বলেন ঠিক কিনা। আর যখন বাবা মা মারা যায়, ওই সময় যদি জানা যায় না যায়, গ্রামের লোক খারাপ বলবে। এই জন্যে মানুষকে দেখানোর জন্য একটা টুপি পরে, পাঞ্জাবি পরে বাবা মার জানাজারে দাঁড়ায়, কথা বলেন ঠিক কিনা। আল্লাহর কোরআন বলল, এই মানুষগুলো আসলে প্রকৃত মুসলমান হতে পারে না। এরা কোরআনের কিছু অংশ মানলো আর কিছু অংশ মানলো না। তার মানে যারা কোরআনটাকে ওভারটেক করে চললো, এরা কখনো মুসলমান হতে পারে না, কথা বলেন ঠিক কিনা।
বিল্লাহি ওয়া মালাইকাতিহি, যারা ঈমানদার হবে আর যারা মুমিন হবে ওই মানুষগুলোর কর্ণে কোহরে একটি শব্দ হবে আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, দুনিয়ার কোনো নেতা নেত্রীকে ভয় করি না। আমি যখন গুনাহ করব তখনও বলবো আমানতু বিল্লাহ, আপনি যখন ঘুষ খাবেন তখনও বলবেন আমানতু বিল্লাহ, আল্লাহকে ভয় করি, আমার দ্বারা এই কাজটা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই যে আপনার সামনে আমার সামনে একটি ইমানি পরীক্ষা আসতেছে, সেই পরীক্ষাটা হচ্ছে আপনার আমার একটা ভোট হবে আমানত। ওই সময় কোনো মুসলমান যদি বলে আমানতু বিল্লাহ, আমি কোরআনের পক্ষে থাকি, কোরআনকে সাপোর্ট করি, কোরআন নিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করতে চায় তাদের পক্ষে থাকবো, তাদেরকেই আমি সিল মারবো। ওই মানুষটাও যদি বলে আমানতু বিল্লাহ, এই মানুষের দ্বারাই কখনো কোরআনের বিরোধিতা কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন ভোট দেবেন তখন আপনাকে আমাকে স্মরণ করতে হবে আমানতু বিল্লাহ, দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে না দেখে আমার একজন সৃষ্টিকর্তা আমাকে দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বললাম যারা আমানতু বিল্লাহকে স্মরণ করবে এই মানুষের দ্বারা খারাপ কাজ হবে না। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে প্রিয় বান্দা হিসেবে আখ্যায়িত করে নেব। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনার আমানতুল হতে চান কি চান না? দল হবে দুইটা, একটা হলো শয়তানের দল আর একটা হলো রাসূলের দল। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যখন মারা যাই, আমরা যখন কবরে নামাই তখনই আমরা একটা কথা বলি বিসমিল্লাহি, কি বলি? হ্যাঁ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বলেন আমার অত ঠেকা পড়ে নাই, তোমার মরা লাশটা আমি নিয়ে কি করব? তুমি যখন জীবিত ছিলে দিন কায়েমের কোনো আন্দোলন করো নাই, কোরআনের আরজ কায়েমের জন্য কোনো প্রতিভা করো নাই, আর এখন যখন মারা যাচ্ছ, যখন তোমার কোনো শক্তি নাই, এখন কবরে নামার সময় বলতেছ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, আল্লাহর রসুলের দলে সুবর্দ করে দিলাম। আল্লাহর রসুল বলছে আমি রসুল তোমার ওই মরা লাশটা নেওয়ার জন্য পাগল নয়। কথা বলেন ঠিক কিনা? কবরের মধ্যে আপনার আমার প্রশ্ন হবে কয়টা বলেন তো দেখি? প্রশ্ন হবে তিনটা। রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিইসলামি দীনান হাজান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে যারা আমানতু বিল্লাহ বলবে ওই বান্দাগুলো কবরের মধ্যে প্রশ্নের উত্তর দেবে রদিতু বিল্লাহি রাব্বান, তারা এক বাক্যে বলবে আল্লাহ। কি বলেন তো দেখি? তোমার রব কে ছিল? ওই মানুষগুলাই শুধু বলতে পারবে এই রব ছিল আমার আল্লাহ। বলেন তো কে রব ছিল? আমার আল্লাহ। ফেরেশতারা যখনই বলবে রাদিতু বিল্লাহি রাব্বান, আর সে যদি ইমানদার হয়, ও মুনকার নাকির তুমি জানো আমি কে? আমি হচ্ছে আমানতু বিল্লাহর লোক। কথা বলেন ঠিক কিনা? আমি হচ্ছে আল্লাহর দলের লোক। সুতরাং তোমার প্রশ্নের কোনো টাইম নাই। আমি বলে দিলাম, তুমি যে বললে রাদিতু বিল্লাহি রাব্বান, আমি বলে দিলাম আমার রব হচ্ছে আল্লাহ। বলেন তো রব কে? রব হচ্ছে আল্লাহ। এবারে আমার প্রিয় ভাইয়েরা, দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে ওমান দিনুকা, তোমার দিন কে ছিল? এইবার যদি বলে হুজুর নামাজ পড়ি নাই, আলেমদেরকে দেখতে পারি নাই, আলেমদেরকে ঘৃণা করেছি, কোরআনের আইন যাতে না চলে, যেই সমস্ত কোরআনের কথাগুলো যেই সমস্ত আলেম ওলামা বলছে তাদেরকে পিছনে বাস দিয়েছি। এখন যদি ফেরেশতারা বলে যে তোমার ওমান দিনুকা, আল্লাহর কসম করে বলি এই বান্দা যদি দিন কায়েমের আন্দোলন না করে, কোরআন প্রতিষ্ঠার জন্য যদি আন্দোলন না করে, মুনকার নকিরের প্রশ্নের জবাব সে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান অবস্থান ঠিক কিনা? তাহলে কোরআনের পথে থাকতে চান কি চান না? তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করি আল্লাহর কোরআন দিয়ে এই বাংলার জমিন আইন প্রতিষ্ঠিত হোক। আমরা চাই কি চাই না? আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনের পথে যদি চলতে চান তাহলে আপনাকে কেউ মিথ্যাবাদী বলতে পারে, আপনাকে রাজাকার উপাধি দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এমনও কিছু লোক আছে মুসলমান ঘরে সংগঠন হওয়ার পর আপনি যখন এই কোরআনের রাজ কায়েম করার জন্য চিন্তা ভাবনা করবেন, আপনার মুখে থুতু নিক্ষেপ করতে পারবে, আপনাকে ধর্ষণের মামলা দেবে, আপনাকে মিথ্যা মামলা দেবে, আপনাকে হামলা দেবে। হামলা দেওয়ার পর আপনাকে কোরআন থেকে তারা বিরত করতে চাবে। আল্লাহ তাআলা বলল আমানতু বিল্লাহ, যার ভিতরে এই কথাটা আছে, কোন নাস্তিক মুরতাদের কথা, এই সমস্ত ইমানদার বান্দাগুলো বাতিলের কাছে কখনো পরাজয় স্বীকার করবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের পাশে থাকতে রাজি আছেন কিনা? তাহলে কোরআনের জন্য যদি আপনাকে রক্ত দেওয়া লাগায়, আমরা গত রাতে দেখেছি পাবনার মধ্যে কিছু মুসলমানের সন্তানগুলো তাজা রক্তগুলো বুকের মধ্যে ঢেলে দিল। আমরা তো মনে করি, তোমরা যদি মনে করো একজন আলেমকে হত্যা করার পর বাংলার জমিনে রাষ্ট্রভবনে আল্লাহর কোরআন দিয়ে আইন বাস্তবায়ন হবে না, তোমরা ভুল করবে। সেই জমিনে আল্লাহর বান্দাগুলো রক্ত পড়বে, সেই জমিনটা আল্লাহর কোরআনের জন্য উর্বর হবে। কথা বলেন ঠিক কি না? তারা ভাবতেছে একজনকে মারলেই মনে হয় সব সামর্থ্য হবে। না,
আল্লাহর রসুলের রক্ত যে জমিনে পড়েছে সেটাই কোরআনের রাজ কায়েম হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, দুঃখজনক, কালকে আমরা পাবনায় দেখলাম, যারা খবরে দেখেছেন কিভাবে মারল, কিভাবে মারল, তাদের কি অপরাধ ছিল যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চাই, এটাই ছিল তারা অপরাধ। আল্লাহর রসুলের কোনো দোষ ছিল? দোষ ছিল? দোষ বাহির করছিল কাফেরগুলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আলা আলাহুল খলকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম যার, আইন চলবে শুধুমাত্র কেবলমাত্র, বলেন তো দেখি কার? এটাই ছিল অপরাধ। এই অপরাধের কারণে আল্লাহ রাসূলের দন্দন মোবারক শহীদ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আওয়াজ দিতে হবে। এই কথা করার কারণে আল্লাহ রাসূলকে দুষ্ট কাফিরগুলো তারা মেরে ফেলার হুমকি দিল, রক্তাক্ত করলো, রক্তে রঞ্জিত হয়ে গেল। যেই জমিনে আল্লাহ রাসূলের রক্ত পড়লো সেই জমিনটাকে আল্লাহ তাআলা কোরআনের জন্য উর্বর করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য আমাদেরকে যদি রক্ত দেওয়া লাগে, আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। এই কোরআনের জন্য যদি আপনাকে আমাকে ফাঁসির মঞ্চে যাওয়া লাগে, আমরা ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুত। এই কোরআনের জন্য যদি আর একবার 1971 সালে যুদ্ধ করা লাগে, আমরা যুদ্ধ করতে প্রস্তুত। এই কোরআনের জন্য যদি 5 আগস্টের মতো যুদ্ধ করা লাগে, আমরা সকলে প্রস্তুত থাকবো। আল্লাহ জমিনে আল্লাহ কোরআনের আইন বাস্তবায়ন করবো। কারা কাঁপলো? দুই হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখান। হ্যাঁ রে মুসলমান, তাহলে আমরা চাই কি চাই না? একটু জেগে করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা পড়বে সারা, এই কালিমা পড়বে সারা, ঈমান আসিবে অন্তরে, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এর উত্তরটা পরে দেবো। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে কবরের প্রশ্ন হবে কয়টা? প্রশ্ন হবে 3টা। প্রথম নাম্বার প্রশ্ন, যারা আমানতু বিল্লাহ করবে, যারা আল্লাহর উপর বিশ্বাস করবে, আল্লাহকে বিশ্বাস করে গুনাহ থেকে বিরত থাকবে, চাঁদাবাজি থেকে বিরত থাকবে। যেই মানুষগুলো চাঁদাবাজি করতেছে আর শান্তির বার্তা দিচ্ছে, আমার তো মনে হয় এই সমাজে যদি কখনো শান্তি আনতে চায়, কোরআন ছাড়া কখনো এই সমাজে শান্তি আনতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি জিয়াউর রহমান এই সমাজের শান্তি আনার জন্য কত চেষ্টা করলো। যে ধানটার কথা বলে, মুরব্বী বাপজানরা বলে যে আসলে চায়না ধান নামে কোনো ছিল, মানুষ না খেয়েছিল, তারা চেষ্টা করলো, তারা বাহিরের দেশ থেকে এই চায়না ধানটা নিয়ে এসেছে, কথা বলেন ঠিক কিনা? আমি কি বানে বললাম? বছরে একবার ধান আবাদ হয়তো হয় নাই, কিন্তু এখন আমরা কয়বার করি? তিনি চেষ্টা করলো যে এই সমাজে যদি 2বার ধান রোপণ করা যায় তাহলে সমাজে শান্তি আসবে, কষ্ট থাকবে না। আমার প্রিয় ভাইয়েরা, চেষ্টা ব্যর্থ হয়ে গেল, সমাজে কখনো শান্তি আসেনি, কথা বলেন ঠিক কিনা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের জন্য কি না করলো? বুকের তাজা রক্তগুলো ঢেলে দিল, ঢেলে দিয়ে বলল, হয়তোবা আমি দেখতেছি আমার রক্ত দেওয়ার পরেও এই বাংলার জমিনে শান্তি আসবে। তারাও ব্যর্থ হয়ে গেল, আসলে বাংলার জমিনে শান্তি আসলো না, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এরশাদ মাহমুদ চেষ্টা করলো বাংলার জমিনে শান্তি আনার জন্য, এরশাদ মাহমুদ ব্যর্থ হয়ে গেল, এমনকি শেষ নিঃশ্বাস ত্যাগ করে জমিন থেকে বিদায় নিয়ে গেল, এই সমাজে শান্তি আনতে পারলো না। আবারও আমরা দেখলাম এই বাংলার জমিনে যারা 15টি বছর রাজত্ব করলো, তারাও চেষ্টা করলো বাংলাদেশের মধ্যে শান্তি আনার জন্য, তারাও ব্যর্থ হয়ে গেল। তারা বললো, না আমরা ব্যর্থ হব না, আমরা সফল হব, প্রয়োজন হলে দিনের ভোট রাতে দিয়ে আমরা এই সমাজে শান্তি আনবো, কথা বলেন ঠিক কিনা? তারা কি পেয়েছে?
তারা পেয়েছে। আল্লাহ তাআলা বলে লাআল্লাহুম ইয়ারজিউন, যতক্ষণ পর্যন্ত এর কাছে আসো নাই এই সমাজে শান্তি ততক্ষণ আসবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই সমাজে যদি কোরআন থাকে এই সমাজে ঘুষ থাকবে না, এই সমাজে চাঁদাবাজি থাকবে না, এই সমাজে ধর্ষণ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই সমাজ থেকে ঘুষ, চাঁদাবাজি, রাহাজানি, খুন খারাপি যদি আপনি দূর করতে চান, যেই জিনিসটার কাছে আপনাকে ফিরে আসতে হবে সেটাই হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন ছাড়া এই সমাজে কখনো শান্তি আসতে পারে না। আমার ভাইয়েরা, এই যে একটা সময় এসেছে, আপনি আমি যদি দিনকে মের আন্দোলন করি আর এই বাংলার জমিনে যদি এই কোরআনটা রাষ্ট্রভবনে পাঠাইতে পারি, এই সমাজে আর কোনো চাঁদাবাজি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? থাকবে চাঁদাবাজি? না, কখনো সম্ভব না। আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর কোরআন দিয়ে এই বাংলার জমিনে আইন চলবে। আপনারা চান কি চান না? বলতেছেন তো হুজুর রাজনীতি কথা বলছে। আসলে আমি কোনো রাজনীতি কথা বলতে চাই না, রাজনীতি কথা বলতে চাই না। আমি কালকে দেখলাম যারা রাজনীতি করতে চাচ্ছে তাদের জিহ্বা কেটে দিচ্ছে। কি দিছে বলেন তো দেখি? একজন জামাতের কর্মীর জিহ্বা কেটে দিচ্ছে। সকলে বলি নাউজুবিল্লাহ। কি অপরাধ ছিল? আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হবে এই জন্য তিনি ইলেকশন করতেছে, এটাই ছিল তার অপরাধ, তার জিহ্বাটা কেটে দিল। তাই এটা কি ভালো রাজনীতি হতে পারে? বাংলাদেশের রাজনীতি সেটা হলো পচা রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই রাজনীতি করব। আল্লাহর নবী কোরআন দিয়ে যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে আমি সেই রাজনীতির কথা বলবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে কোরআন দিয়ে রাজনীতি করে দেশ পরিচালনা করেছে আমরা সেই রাজনীতির কথা বলবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে আমরা সেই রাজনীতি করতে চাই। বাংলাদেশের মধ্যে কোনো পচা রাজনীতির কথা আমরা বলতে চাই না। এর কথা বলেন ঠিক কিনা? রাজনীতি এটা হচ্ছে ধাউকাবাজের রাজনীতি। বাংলাদেশের রাজনীতি কোনো ভালো রাজনীতি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে আপনাকে আমাকে যেই কাজটা করা লাগবে সেটা হচ্ছে অমান দিনুকাং। তুমি যদি দিন কায়েমের আন্দোলন করো তাহলে অবশ্যই মুনকার নকিরের কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে আল্লাহ যেই মানুষগুলো কোরআন শোনার জন্য আসলো না, আসলে এই মানুষগুলো কোরআনের দৃষ্টি থেকে আল্লাহ তাআলা জানাই দিল ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم গাফিলুন। সকলে বলছে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার গোলামেরা, এই যে কোন শীতের মাঝে তোমরা যে কোরআন শোনার জন্য আসলো, তোমাদের মর্যাদা, তোমাদের গুরুত্ব, তোমাদের ফজিলত যদি কোনো মানুষ জানতো, আজকে কোনো বাসায় মানুষ ঘুমিয়ে থাকতো না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলল জিন এবং মানুষকে আমি আল্লাহ তাআলা কিছু বেছে বেছে নিয়ে আল্লাহর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। সকলে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলে আল্লাহ কোন মানুষগুলোকে তুমি জাহান্নামে দেবে? জাহান্নামা কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে, যাদের দিল আছে, মাইকের আওয়াজ তাদের দিলের মধ্যে যা ধাক্কা লাগতেছে তারপরও নাকে দিল দিয়ে ঘুমাচ্ছে। তার মানে এই মানুষটা আল্লাহর কোরআনের ভাষায় এই মানুষটা কখনো ভদ্র মানুষ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলল না না, এটা মুসলমান হতে পারে না, তার ভিতরে আমানতু বিল্লাহ নাই। আজকে যদি আল্লাহর ভয় থাকতো, কিসের তুমি নাকে তিল দিয়ে ঘুমাও? অবশ্যই তোমাকে কোরআনের ময়দানে আসার লাগতো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। সকলে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন এই সমাজের মধ্যে কুলাঙ্গার মানুষগুলো কারা? এই সমাজের মধ্যে আমার লালনত প্রাপ্ত সেই বান্দাগুলো যাদের কানের কর্ণে ঘরে মাইকের আওয়াজ যাচ্ছে আর জানা আসতেছে না, এই মানুষগুলা হচ্ছে অভদ্র লোক। সকলে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ কিসের
ভদ্রলোক আল্লাহ রাব্বুল আলামিন বলল, আমি আল্লাহ তাআলা দুইটি হাত দিলাম, দুইটি পা দিলাম, দুইটি চক্ষু দিলাম, সুন্দর একটি বডি তৈরি করে দিলাম। এই মানুষটা আজকে কি করতেছে? শুনিয়াও না শোনার ভান করতেছে। আমি আল্লাহ তাআলা চক্ষু দিলাম, চক্ষু দেওয়ার পর দেখিও না দেখার ভান করতেছে। আল্লাহর কোরআন হিসাবে আল্লাহ তাআলা বলতেছে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমি আল্লাহ জানাই দিলাম এই মানুষগুলো চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। সকলে বলি নাউজুবিল্লাহ। প্রশ্ন হতে পারে, হুজুর আপনি কি বানাই বললেন? না, খোদার কসম করে বলতেছি, এটা কখনো বানাই কথা বললাম না। আল্লাহর কোরআন থেকে আল্লাহ তাআলা বলল, এই মানুষগুলো হচ্ছে সমাজের অভদ্র লোক, এই মানুষগুলো হচ্ছে সমাজের মধ্যে, এই মানুষগুলো হচ্ছে চতুষ্পদ জানোয়ারের চাইতে খারাপ। সকলে বলি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা। নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইরা, যাই হোক, আমি বলছি প্রথমে আমানতু বিল্লাহ। আমরা শুধু একটি শব্দ নিয়ে আলোচনা করতেছি। এই আমানতু বিল্লাহ নিয়ে যদি আমি তাফসীর করি, নিম্ন হইলে 10 রাত 10 দিন পেরিয়ে যাবে, আমানতু বিল্লাহর ওয়াজ শেষ হবে না। যাই হোক, আমি যেহেতু আপনাদের এলাকারই সন্তান, আমার জন্য দোয়া করবেন। কোরআনের হক কথাগুলো যদি মাঠে ময়দানে বলতে পারি, দোয়া করতে চান কি চান না? গত রাতে মাহফিল করতেছে গাইবান্ধা, সেখানে প্রধান বক্তা ছিলাম। এটা আল্লাহর রহমত, আপনাদের ভালোবাসা। আপনার একটা এলাকার সন্তান উঠতেছে, আপনারা চান কি চান না? কিন্তু একটাই নীতি আমার প্রিয় ভাইরা, আমি মাহফিল করি কোনো টাকা নেই না, আমি ইমামতিও করি কোনো টাকা নেই না। এটা একটা আমার হলো অভ্যাস খারাপ। আমি কোরআন প্রচার করি আল্লাহর স্বার্থে। আল্লাহ তাআলা বলে, ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরান ওয়া মুহতাদুন। তোমরা তার কথাগুলো অনুসরণ করো, তার কথাগুলো অনুকরণ করো, যারা টাকার বিনিময়ে সারা কোরআন প্রচার করে। কিন্তু আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ, সাংবাদিকরা জরিপ করে দেখলো প্রতিদিন মাহফিল হয় 1500, 1500 করে প্রতিদিন তাফসীর মাহফিল হয়, কিন্তু মানুষ কেন হেদায়েত হয় না? প্রশ্ন হয় না? আসলে মানুষ কোনোদিন হেদায়েত হবে না, এই জন্য হেদায়েত হবে না। আল্লাহ তাআলা বলে, ইত্তাবিউ, অনুসরণ করো, তাকে অনুকরণ করো, যারা টাকার বিনিময়ে সারা কোরআন প্রচার করে। এখন একটা বক্তা নিয়ে আসতে গেলে 70,000 টাকা লাগে। কত লাগে? লাগে না? 70,000 টাকা লাগে, 80,000 টাকা লাগে, 1 লক্ষ টাকা। আমি কই আল্লাহর কোরআন হাতে নিয়ে বলতেছি, যারা আলেম ওলামা আছেন, আপনি কোথায় পেলেন 70,000 টাকা লাগবে? কোথায় পেলেন 80,000 টাকা কন্ট্যাক্ট করে মাহফিলে আসতে হবে? 1 লক্ষ টাকা কোথায় পেলেন আপনি যে আপনি মাহফিল করতে যাবে 1 লক্ষ টাকা লাগবে? আল্লাহি বিল্লাহির কসম করে বলি, এই যেই সমস্ত বক্তাগুলো কন্ট্যাক্ট করে মাহফিলে আসবে, আল্লাহর কোরআন হিসেবে এই মানুষগুলো যে ইনকাম করবে, যেই টাকাটা খাবে, এটা হচ্ছে হারাম, একবারে পরিষ্কার হারাম। কথা বলেন ঠিক কিনা? আপনি কোথায় পেলেন 70,000 টাকা নিয়ে মাহফিলে আসতে হবে? খোদার কসম করে বলি, এই সমস্ত ভাইরাল বক্তা দ্বারা সমাজ কখনো পরিবর্তন হতে পারে না। তারা আল্লাহর কোরআনের একটা আয়াতকে অস্বীকার করেছে। আল্লাহ তাআলা বলল, টাকার বিনিময়ে ছাড়া যারা কোরআন প্রচার করে তারই কথা শুনো। আর আজকে আমরা ভাইরাল বক্তাগুলো নিয়ে আসতেছি 70,000, 80,000, 90,000, লোক বসার কোনো জায়গা নাই, কিন্তু মানুষ কখনো হেদায়েত পায় না। কারণ ওই যে তার ধান্দা, ঘন্টা গেলেই তো টাকাটা পাচ্ছি। কি এরকম না? আর যারা বের ওয়াজ শুনতে আসছে, দেখি হুজুরটা দেখতে কেমন, কণ্ঠটা কেমন, কথা বলেন ঠিক কিনা? আসলে মানুষ প্রকৃত তাফসীর এখন করে না। এখন যেটা অনেকে গ্রাম্য ভাষা বলে, এটা ব্যবসায় পরিণত হয়েছে। আমি কই আসলে কথাটা খারাপ না? কথাটা বাস্তব হয় নাই? বাস্তব হয়েছে কি হয় না? আল্লামা দেওয়াল হোসেন সাইদি যখন তাফসীর করেছে, আহারে, একটি টাকার কোনো প্রশ্ন ছিল? কোনো প্রশ্ন ছিল না। আর আপনি আমি কি করতেছি? 70,000 দিলে যাবো, না হলে যাবো না। কেউ মন খারাপ করলেন? মন খারাপ করলেন? হক কথা একটু তিতেই লাগে, হক কথা তিতে লাগবেই, এটা সহ্য করতে হবে আমার প্রিয় ভাইরা। যাই হোক, আমি যেহেতু আপনাদের এলাকারই সন্তান, আমার জন্য একটু দোয়া করবেন। প্রতিদিনই মাহফিল, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছি, একদিনও ফাঁকা নাই। আমার প্রিয় ভাইরা, আমি দোয়া চাই, এরশাদ ব্যক্ত করে। আমার কথাবার্তার মধ্যে ভুল ত্রুটি হতে পারে, কেউ মন খারাপ করেছেন আমার ভাইয়েরা, আমি আপনাদের অনুরোধ করি, আসলে মন খারাপের কিছু নাই। যারা এখনও বাসায় ঘুমিয়ে আছেন, আপনার মাহফিলের দিকে চলে আসুন। আমি আপনাদেরকে আনার জন্য এতটুকু করেছি, এই আশাবাদ ব্যক্ত করে আমি ক্ষমা চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় দিচ্ছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।